Audio Jungle. Audio Jungle. অনেক দিনের পুরনো একটা ইচ্ছা আজকে পূরণ হলো। বেশ কিছুদিন থেকেই যাব করছিলাম, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। ওই যে বলে, যতদিন না তুমি সেটার জন্য যোগ্য হয়ে উঠছো ততদিন পর্যন্ত তুমি সেই জিনিসটা পাবে না। তাতে সেটা ভগবানের দর্শন হোক বা কোনো জিনিস পাওয়া হোক। আমাদের কাছাকাছি একটা ইস্কন মন্দির হয়েছে, তো সেখানে অনেক দিন থেকেই যাব করছি। কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই আজকে একটা বিশেষ দিনে ভাবলাম চলো আজকে এটা অবশ্যই যাব। তাই সমস্ত কাজকর্ম ফেলে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি আজকে আসতে পেরেছি, এটা ভেবেই মনটা ভালো লাগছে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও একটুখানি দর্শন করে নাও এখানকার ইস্কন মন্দির। আজকে একটা স্পেশাল দিন, তো সেই উপলক্ষে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা আগে কখনো যাইনি, অনেকবার প্ল্যান করেছি যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি। তাই ভাবলাম যে স্পেশাল দিনেই যাব। তো চলো কোথায় যাচ্ছি আর কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে রাস্তায় যেতে যেতে অবশ্যই বলবো। তাহলে চলো এখন বেরোই। বাবু রেডি হয়েছো? কোথায় যাচ্ছ? ঠাকুর দেখতে। ইভান বলছে ঠাকুর দেখতে যাচ্ছি। এখন কি ঠাকুর? এখন কি ঠাকুর বাবা? আমি ওই একটা কথা বলছি যে গাড়িটা এখন রাস্তাতে আসবে না, এখন টাইম লাগতে হবে। ওই যে আমাদের গাড়িটা এখনো আসছে, 2-3 মিনিট টাইম লাগবে। ওরা সেই টাইমটা এখনো তর্স হয়েছে না যে ওই 2-3 মিনিট ওয়েট করবে, শুধু রাস্তায় চলে যাচ্ছে। ওই জন্য বলছে একটু দাঁড়া, এখনই আসবে। তো এই যে ইভানের অপেক্ষার অবসান করে আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে স্পেশাল দিনটা কি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আর আমাদের এই স্পেশাল দিনটাকে আরেকটু সুন্দর করে কাটানোর জন্য আমরা এই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই বছর বাংলা ডেট আর ইংরেজি ডেট দুটো আলাদা দিনে হওয়ার জন্য আমরা দুটো দিনই সেলিব্রেট করেছি নিজেদের মতো করে। আমাদের এই ছোট্ট জীবনে যে কিছু স্পেশাল দিন আছে, সেইগুলোকে যদি আমরা একটু নিজেদের মতো করে আনন্দ করে মজা করে কাটাতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিদিনের এই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে একটু ভালো থাকা যায় বা ভালো থাকার চেষ্টা করা যেতে পারে। আর আমাদের এই ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার সত্যি বলছি খুব ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরে পৌঁছেও গেছি। দাঁড়িয়ে চারিপাশটা দেখছি আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি যে এখানে ভিতরে যাওয়ার সিস্টেমটা কি। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, ভিড় আছে ভালোই। যেন স্যাটারডে সানডে তো ছুটির দিন, ওই জন্য সবাই আসে। বাবা চলে এসছো? কেমন লাগছে? চলো। মেন রোডের উপরেই মন্দিরটা, তবে মন্দিরের এরিয়াটা বেশ বড়। ভগবানের প্রসাদ, খাবার জল, হাত ধোয়ার জল, এমনকি জুতো রাখারও খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে মেন গেটটা। আর উপরে দেখো একটা বড় ময়ূর আছে। তো মন্দিরের গেটটা আমি সামনে থেকে দেখাতে পারলাম না, একদম সামনেই মেন রোড হওয়ার জন্য। জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। এইখানের পর থেকে আর জুতো পরে যাওয়া যাবে না, খালি পায়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে।
জানি না এগুলো কি জন্য, ওই যে দড়ি দিয়ে বাঁধা আছে, মানে ওই সাইডে যাওয়া যাবে না, এখনো কাজ চলছে হয়তো। যে এখন মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে ঢোকার সামনেটাতে এত সুন্দর মার্বেলের ওপরে একটা ডিজাইন করা আছে, দেখে খুব ভালো লাগলো, তাই সেটাকেও একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে এখন লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, এখন তো কোথাও লাইন ছাড়া যাওয়াই যায় না। আর ভিতরে দেখো অনেকজন বসে আছে। আর এই যে আমরা লাইন দিয়ে যাচ্ছি, এইখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তবে আমি সেটা প্রথমে জানতাম না, অনেককেই দেখছিলাম ফটো তুলতে ভিডিও করতে, সেই জন্য আমিও করেছি। কিন্তু যখন একদম সামনে চলে আসি তখন বুঝতে পারি যে ওনারা বারণ করছিল যে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের ভিতর বাইরে সমস্ত ইন্টেরিয়ার খুব সুন্দর ছিল, আর এত সূক্ষ্ম কাজ ছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। ক্যামেরা এখানে অ্যালাউ নেই এই কথাটা জানতে পারার আগে পর্যন্ত আমি যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এখানে ভগবানের দর্শন করো। আমরাও বেশ কিছুক্ষণ বসেছিলাম। পরিবেশটা এতই সুন্দর যে ওখান থেকে উঠে আসতে মন হচ্ছিল না একদমই। এত মানুষ বসে আছে কিন্তু তাও ভিতরটা খুব ঠান্ডা, তাই বসে থাকতে আরো বেশি ভালো লাগছিল।
আমরাও বেরিয়ে পড়লাম। আসলে ইভান একদমই বসে থাকতে চাইছিল না ওখানে, সে চুপ করে বসে থাকতে হচ্ছিল, তো ওর একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য আমরা আরও বেরিয়ে পড়লাম। আর এইখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। কি দেখছো তুমি, কি দেখছো? চলে এসো, এসো এসো। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তো সেটা পূরণ হলো। খুবই ভালো লাগলো মন্দিরে এসে, আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো। তবে একটাই কথা বলবো, আমাদের ওখানে নবদ্বীপের যে ইস্কন মন্দির, সেখানে মানুষের মধ্যে যে ভক্তি, যে পবিত্রতাটা দেখেছি, এখানে কিন্তু সত্যি বলছি সেটা ফিল করতে পারিনি। এটা একেবারেই আমাদের একান্ত মতামত, মানে আমি আমার হাজব্যান্ড দুজনেরই এই একই মত। যদিও তুলনা করা উচিত নয়, কিন্তু তবুও নিজের মনের ভাবটা তোমাদের কাছে প্রকাশ করলাম। তবে আবারও বলবো, এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। মন্দির থেকে বেরিয়ে এই যে এখানে লাইন দিয়েছি, এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে, এই জন্য লাইন, ওই যে ভিতরে প্রসাদ দিচ্ছে। আর এই যে এদিকে মন্দির থেকে নেমে এসে এখানে লাইন দিয়েছে। এই যে এই হচ্ছে প্রসাদ। ইভান বাবু প্রসাদ নিয়েছো, খাও, প্রসাদ খাও, প্রসাদ খাচ্ছ? চলো এবার প্রসাদ খেয়ে নিই। এখন 6টা বাজে আর মন্দিরে ভিড় দেখো, আমরা যখন এসেছিলাম তখন এতটা ছিল না। আসলে বিকেলের দিকে ভিড়টা অনেকটাই বাড়ে। এখন 6টা বেজে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাব। বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আশা করি পুরো ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি মনে হয় ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তাদের দেখার উদ্দেশ্যে। তাহলে চলো আজকের মতো আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।